আজকে তোমাদেরকে দেখাবো আমাদের ছাদের কিছু গাছপালা। অনেক সুন্দর সুন্দর গাছ হয়েছে, কিন্তু এখানে কিন্তু ঔষধি গাছ থেকে শুরু করে সবজি গাছ পর্যন্ত আছে। আসসালামু আলাইকুম, দিস ইজ মাই মাহি। চলে আসলাম অ্যানাদার ব্লগ ভিডিও নিয়ে, তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আমাদের বাড়ির ছাদ বাগান। আচ্ছা, ছাদ বাগান মানে কি শুধু সবজি গাছ, নাকি ছাদ বাগান মানে শুধু ঔষধি গাছ? বিশ্বাস করবা না, আমাদের এই ছাদে কিন্তু সব ধরনের গাছ আছে। যেমন ধরো পুঁই শাক, সিম, আলু, তারপর হচ্ছে আরেকটা কী যেন শাকটা বলে, এটাকে আমি চিনি না, মানে কলমি শাক, আর অনেক ধরনের শাকের চারা আছে। ইভেন তেমনই এখানে কিন্তু অনেক ধরনের ঔষধি গাছও আছে। আর গাছগুলো দেখে এত ভালো লাগতেছিল, মানে ওই যে বলে না, গাছ থেকে আমরা অক্সিজেন পাই। তুমি একটা জিনিস খেয়াল করে দেখবা, যখনই তুমি অনেক বেশি গাছের আশেপাশে থাকবা, বিশেষ করে গ্রামে গ্রামে কিন্তু প্রচুর গাছপালা থাকে, শহরে তেমন একটা গাছপালা দেখাই যায় না। তো যখন তুমি ধরো অনেকগুলো গাছের আশেপাশে থাকবা, তখন দেখবা তুমি নিঃশ্বাসটা একদম ক্লিয়ারলি নিতে পারতেছো। ইভেন মানে কেমন যেন একটা শান্তি কাজ করে, যেটা আমরা সহজে জ্যামজটের মধ্যে পেয়ে থাকলেও, মানে নিঃশ্বাস তো নিয়েই আমরা বেঁচে আছি, সেটা আলাদা কথা। কিন্তু তুমি কোনো সবুজ চারিপাশে গাছপালা দেখবা কি নিঃশ্বাসটা নিতে মনে হয় আরও বেশি ভালো লাগতেছে, একটা স্মুথ হয়ে যায় এরকম লাগে। তো আমি আজকে হচ্ছে ছাদে এসেছি, ছাদে এসে আমি গাছগুলো দেখে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছিল। ইভেন এই যে দেখো ঔষধি গাছগুলো, আরও অনেকগুলো ঔষধি গাছ ছিল, আমি সবগুলো ভিডিও করতে পারি নাই। আমি হচ্ছে আন্টির সাথে ছাদে গিয়েছিলাম এবং আন্টির সাথে কথা বলতে বলতেই আমার টাইমটা পার হয়ে গিয়েছিল। তেমনভাবে আমি কথাই বলতে পারি নাই, ইভেন ভিডিও বানাতে পারি না। মানে দুইটা একসাথে করতে গিয়ে কথাও হয় নাই, ভিডিও হয় নাই। তারপরও আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য কিছু ভিডিও করেই নিয়ে আসছি। ইন্টারেস্টিং ব্যাপার কি জানো, এই যে দেখো এই গাছগুলো দেখতেছো না, এই লেবু গাছটা ব্যতীত এই যে শাক গাছটা, এটা লাউ শাক গাছ, তো এটা হয়েছে অটো হয়েছে, একা একাই কিন্তু হয়ে গেছে। এই চারাটা কিন্তু লাগাইতে হয় নাই। মানে মাটি ভালো হলে দেখবা তুমি বিচি ফালাও বা ময়লা টোলা কেটে সেটে, মানে রান্নার ময়লা টোলা ফেললেও দেখবা গাছ হয়ে যায়। আর এই যে দেখো এই কলা গাছটা কিন্তু আন্টি কিনে এনে লাগিয়েছে, কিন্তু এই কলা গাছের অনেক বয়স হয়েছে, কলা হয় না। আর এইটার পাশেই দেখাচ্ছি তোমাদের, এই যে দেখো করলা। করলা গাছে করলাও হয়েছে, সরি এটা করলা গাছ না, এটা হচ্ছে উস্তা গাছ। আর উস্তা কিন্তু আমার খুবই ফেভারেট একটা সবজি, আমার কাছে খুবই ভালো লাগে। অনেকে হচ্ছে করলা বা উস্তা খেতে পারে না, তিতা লাগে, তাই আমার কাছে তিতা লাগলেও ভাল লাগে, এমনিতেও ভাল লাগে। মানে আমি করলার ফ্যান ভাই, করলা রান্না করাটা আমার অনেক ভালো লাগে। অনেকে করলা রান্না খেতে পারে না তিতার কারণে, কিন্তু আমার কাছে না কেমন যেন অনেক ভালো লাগে। আর এই দেখো একটা ডালিম গাছ, এই ডালিম গাছটাও নাকি অনেক বয়স হয়েছে, কিন্তু ডালিম হয় না, কি আর করার। আর এইখানে হচ্ছে আমি পেঁপে কতগুলো বিচি লাগাই দিয়ে আসলাম, যদি পেঁপে হয়, নিজের গাছের তাজা তাজা পেঁপে খাওয়া যাবে। যাই হোক, তোমাদের কাঁধে কাঁধে বাড়িতে ছাদ বাগান আছে, আর কে কে গাছ পছন্দ করো চাইলে কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।